পাহাড়িরা অত্যন্ত সহজ সরল, তাদের ভুল বুঝায় উস্কানি দেওয়ার লোকের কোনো অভাব নাই। বিশেষ করে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয় যাতে এই সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয়, তাদেরকে যাতে ভুল পথে চালিত করা যায় কিনা সেই সম্পর্কে একটা চেষ্টা করা থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শক্ত সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে এখনও এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে, কিন্তু এতদিন পর তাদেরও নিশ্চয়ই অনেক কিছু উপলব্ধি হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমাধান করা যায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। যদি তাহলে করতে হয় সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটি স্কুলে, এই যে বিএনসিসি আছে, কলেজে, ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমরা সেই ব্যবস্থা করব। আমরা একটা যোদ্ধার জাতি, 12 মাসই যুদ্ধের মুক্ত থাকব। এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই। যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটি আমাদের জন্য ইতিহাস। সারা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এই নিরস্ত্র সংগ্রামের ফলে। অনেক কষ্ট লাগে এই দেশের বাঙালিরা, এই দেশের মানুষ কিভাবে, আপনার আমার সন্তান অনেকেরই আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কিভাবে কি নির্মমভাবে তারা গুলি করে হত্যা করেছে মানুষকে। হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই কথা কোনোদিন ভুলব না। আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচব এবং যেই সরকারই আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না। এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে রাখবো যাতে করে 71-এ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, গণতন্ত্রের জন্য আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা গণতন্ত্রের কাস্টোডিয়ান হব। সামাজিক ন্যায় বিচার জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে এবং সাম্য। এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা সংগ্রাম, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য, সকলের সমান অধিকার। এই অধিকার যেন অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আমরা সজাগ থাকব, সংগ্রাম করেই যাব। আমরা এতদিন অনেকের বেঁচে থাকারই কথা না, তবুও আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ বাস্তবায়িত হওয়ার কাছাকাছি পর্যায়ে এসেছে। এখন এটি নির্ভর করে একটি ভালো সরকারের উপরে। একটি দুর্নীতিমুক্ত সরকার, জনগণের নির্বাচিত সরকারই পারে 71-এর চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য। আমরা এই দেশে আর কোনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোড ম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ে সংস্কারের কথা বলেছে, অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে।